ভবিষ্যতে পারস্য উপসাগর যুক্তরাষ্ট্রবিহীন হবে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। তিনি বলেন, যেসব বিদেশি হাজার কিলোমিটার দূর থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে এই অঞ্চলে সমুদ্র সীমায় এসেছে, তাদের স্থান হবে সমুদ্রের তলদেশে, আর ইরান ও তার প্রতিবেশী আরব দেশগুলো করবে উন্নতি। বৃহস্পতিবার ইরানের সরকারি টিভিকে খামেনির লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এতে তিনি বলেছেন, আল্লাহর সাহায্য ও শক্তি নিয়ে পারস্য উপসাগরের উজ্জ্বল ভবিষ্যৎ হবে, যেটি আমেরিকাবিহীন এক ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটি এখানকার জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে নিয়োজিত থাকবে। খামেনি আরও বলেন, ইরান উপসাগরীয় অঞ্চলকে রক্ষা করবে, সঙ্গে শত্রুরা এখানকার সমুদ্রের যে অপব্যবহার করছে সেটির পতনও ঘটবে। এছাড়া হরমুজ প্রণালীতে যে নতুন ব্যবস্থাপনা আনা হচ্ছে, অর্থাৎ ইরানের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে, সেটি হরমুজের শান্তি, সমৃদ্ধ এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে বলেও দাবি করেন তিনি। এর আগে 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলা চালায়। ওই হামলায় প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর নতুন নেতা হিসেবে নির্বাচিত হন মুস্তফা খামেনি।